ওয়াও, মানে কোনো লাইন নাই, এই দুই তিনটা লাইন। তেলটা ফুল আছে আজকে খালি, না এটা তো লাইনে দাঁড়াইতে পারতাম। 1 2 3 4 5টা, মাত্র 5টা বাইক সামনে। তেল পাইতেছে সবাই, বাবারে বাবা। কোনো লাইন নেই আজকে। দাম কি বাড়াইছে নাকি আরো? এই কাহিনী। যাক, এটা কিছুদিন আগে বাড়াইতে হইলো তাইলে। যে অবস্থা হয়েছিল ভাই, 3 4 ঘন্টা করে দাঁড়ায় থাকছি। এই 140 টাকা তো বেশি। আর বেশি বাড়াইলে তো ভাই পেলা হয়ে যাবো। যাই হোক, ভালো হয়েছে লাইন নাই, এটা ভালো লাগতেছে দেখতে। আরো 2 3 দিন লাগবে সব কিছু ইয়েতে, ঝামেলা মুক্ত। দেখ, এই জিনিসটা ভালো হয়েছে আসলে। দাম বাড়াইছে, এখন কি বলবো, কিছু বলার নাই। কমপ্লেন একটাই যে আসলে দামটা বাড়লো, কিন্তু দাম বাড়ায় মনে করেন একটা সুবিধা হয়ে গেছে যে পাম্প ফাঁকা হয়ে গেছে। এমনি যে লাইনে দাঁড়াইতো মানুষ, তো ওই হিসাবে পাম্পটা ফাঁকা হয়েছে, এখন ভালো লাগতেছে। আজকে দেখলাম মাত্র 4 5টা মানুষ আর কি সামনে। অন্য অন্য দিন 2 3 ঘন্টা দাঁড়ায় এখান থেকে তেল নিচ্ছে মানুষ, আমি দেখছি আগে। আরে ভাই, 2 3 ঘন্টা লাইনে দাঁড়াইছে মানুষ। আর ট্রাস্টের সিরিয়ালের কথা তো নাই বললাম, ওখানে 12 14 ঘন্টা দাঁড়ায় থাকতো মানুষ। আচ্ছা, সকালবেলাও দেখছি ট্রাস্টের পাশে একদম ফাঁকা। তো ফার্স্টে মনে করছিলাম যে তেল দেয় না মনে হয়, আমি ভাবছি মনে হয় আজকে ক্লিনে তেল দিচ্ছে না, বাট তেল তো দিচ্ছে, কিন্তু লাইন নাই। এই জিনিসটা ভালো লাগলো দেখতে, ভালোই। যাই হোক, সব কিছু নর্মাল হয়ে গেলে খুব সুন্দর হবে, কারণ এইভাবে চলার থেকে এখন খুবই ভালো লাগলো দেখে আর কি। এখন আমার বাইকে যদি তেল না থাকতো, আমি তেলটা নিয়ে নিতাম এখনই। ভালো লাগছে খুব, নর্মাল হোক সব কিছু। কী রে ভাই?